মালদার রতুয়া 1 নম্বর ব্লকে শুরু হলো ব্যাপক গঙ্গা ভাঙন। মাত্র কয়েক ঘন্টার ভাঙনে গঙ্গা গর্ভে তলিয়ে গেল 40 থেকে 50টি পরিবারের ঘরবাড়ি। চোখের সামনে ঘরবাড়ি সহ সর্বস্ব নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম অসহায় পরিস্থিতিতে পড়ে সরকারি উদাসীনতার একরাশ ক্ষোভ উগরে দিলেন ভাঙন দুর্গতরা। জানা গিয়েছে গত কদিন ধরে মালদায় কমেছে গঙ্গার জলস্তর। আর জলস্তর কমতে শুরু করতে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলা এলাকায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। রবিবার সকাল থেকে মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রামে আচমকাই শুরু হয় ভাঙন। মুহূর্তের মধ্যে গঙ্গার গ্রাসে চলে যায় গ্রামের প্রায় 40 থেকে 50 বাড়ি। ভাঙনের আতঙ্কে ঘরছাড়া হতে শুরু করে এলাকার বহু পরিবার। খুব এইটাই আছে, আগে থেকে কেউ ব্যবস্থা করলো না, যে আসছে সে দেখে চলে যাচ্ছে। কেউ মানে বলছে না, খালি বলছে এই বেঁধে দিব, এই বেঁধে দিব, এই করে দিব। তো এতদিন থেকে সব এত বড় বাড়ি ঘর পরিবার সব রাইছাই হয়ে গেল। হ্যাঁ, আমরা কোথায় থাকবো বলেন তো বাচ্চা কাচ্চা নিয়ে? বাড়ি ঘর ভাঙছেন? ওই তো দেখে ওই বাড়ি, ওই ছাদওয়ালা বাড়ি ছিল। কোথায় যাবেন এখন? এখন স্কুল, এখন স্কুল। তারপরে কোন ব্যবস্থা আপনারা করে দিতে হবে। ব্যবস্থাটা না করতে গেলে উপায় নাই। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো কোথায়? হ্যাঁ, কেউ এসে প্রশাসনে কেউ এসে? না, কেউ আসেনি। না, কেউ আসেনি। বেশি কথা বলতে কি নাম আপনার? আমার নাম নীলা স্বর্ণকার। এই সকাল থেকে নদী অনেক দূরে ছিল কালকে, তা আজকে আমাদের পুরো জিত্তুটোলা গ্রাম পড়ে যাচ্ছে। তাছাড়া আমরা ভাবতে পারলাম না যে আমাদের বাড়ি ঘর এইভাবে পড়বে। সিচুয়েশন পরিস্থিতি প্রচণ্ড খারাপ। আর বর্তমানে না আমাদের কোথাও জায়গা আছে না বাড়ি আছে। আমরা সবাই কোথায় যাব? আমাদের ছোট ছোট ছেলে আছে, ছেলেগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? এখানে আমাদেরকে কোনো ব্যবস্থা কিছুই করে দিচ্ছে না, না থাকার কোনো বাড়ি না জায়গা, কোনো কিছুই ব্যবস্থা আমাদেরকে করে দিচ্ছে না সরকার। আমরা কি করব এখন বর্তমানে সেটা আমরা জানতে চাই। আমাদের কোনো ব্যবস্থা করে দিন। আমাদের জায়গা বাড়ি সব পড়ে গেল, আমাদের জায়গা বাড়ির ব্যবস্থা করে দিন, তাকে আমরা দুটো বাচ্চা নিয়ে কোথাও থাকতে পারি, ছেলেগুলোকে নিয়ে ভালো করে থাকতে পারি। আমরা বাড়ি থেকে সামান্য বের করতে পারিনি, আমাদের বাড়িঘর সব নদীতে পড়ে গেল। এখন আমাদের কাছে কিছুই নাই, আমরা কি করে কোথায় থাকবো বলেন? কোথায় থাকবো? আপনারা চুপ করে বসে আছেন, কিছুই করছেন না। প্রত্যেকবার বলেই যাচ্ছেন করব বলে, তাছাড়া আপনারা কিছুই করছেন না। এইভাবে যে আমাদের সব কিছু চলে গেল, আমরা এখন কি করি বলেন? আমাদের ব্যবস্থা করে দেন। আমরা জায়গা বাড়ি চাই। সর্বপ্রথম বলে দিচ্ছি, আমাদেরকে জায়গা দিতে হবে। আমরা এখন কি করব? কোথায় যাব বলেন? আমাদের কোনো কিছুই নাই। কি নাম আপনার? সুপ্রিয়া স্বর্ণকার। বাড়ি? বাড়ি তো নদীতে পড়ে গেল। কোন গ্রামে ছিল বাড়ি? এটাই জিত্তুটোলা গ্রাম। কি অবস্থা আজকে? অবস্থা খুবই খারাপ আছে। আমাদের জল বাড়ার কারণে পুরো ব্যাপক হারে গঙ্গা ভাঙন। আজ সকাল থেকেই মানুষের হাতে সময় নাই, এত ব্যাপক হারে গঙ্গা ভাঙন, সময় নেই। আপনার কি বাড়ি ঘর ভাঙতে শুরু করে দিয়েছে? হ্যাঁ, পুরো বাড়ি ঘর সব ভাঙাভাঙি হয়ে গেছে। অনেক বাড়ি পড়ে গেছে, প্লাস কিছু বাড়ি যেগুলো বেঁচে আছে 1 ঘন্টা হাতে তারা ভাঙাভাঙি শুরু করেছে। এইভাবে চলতে থাকলে প্রায় মহানন্দা দিয়ারা অর্ধেক শেষ, অর্ধেক তো প্রায় শেষের দিকে, অর্ধেকটা আরও শেষ হয়ে যাবে। মহানন্দা প্রায় শেষ। আর প্রশাসন একদম ব্যর্থ। প্রশাসনের কোনো একদম নিষ্ক্রিয় ভূমিকা আছে। আমরা প্রত্যেকবার শুনতে পাই কোটি কোটি টাকা আসছে। কোন মন্ত্রী আর কোন নেতা খায় জানি না টাকাগুলো। এক বস্তা কাজ হয় না। আজ 3 দিন থেকে, এখানে 1 সপ্তাহ আগেও ভাঙন হয়েছে, কোনো প্রশাসনের দেখা সাক্ষাৎ নাই, কিছুই নাই। 1 বস্তা মাটি ফেলা নাই, কোনো কাজ নাই, শুধু লোক দেখানো এরা নেতাগিরি আর কিছুই না। আসছে দেখে চলে যাচ্ছে। এটা জিতুটোলা। আজ জিতুটোলা প্রায় 60% শেষ। ব্যাপক হারে ভাঙন। এই ভাঙন চলতে থাকলে আজ সন্ধ্যার মধ্যে জিতুটোলা খুঁজে পাওয়া যাবে না। তারপরে মহানন্দা, তারপরে কালীতলা, আস্তে আস্তে এই ভাঙন চলতে থাকলে প্রায় মাসখানেকের মধ্যে পুরো দিয়ারা শেষ হয়ে যাবে। এইভাবে চলতে থাকলে আমরা চাই আমাদের পুনর্বাসন চাই। প্রথম তো আমাদের যেহেতু বাড়িঘর ভেঙে গেছে, পুনর্বাসন চাই। আমরা জায়গাও চাই, বাড়িও চাই। আমাদের বাড়ির পরিবর্তে জায়গা বাড়ি চাই। দ্বিতীয়ত সরকার যে একদম
মানে বিকলাঙ্গের মতো হয়ে আছে। এ আমাদের ব্যবস্থা চাই নদীটা, এইভাবে থাকলে হয় না, এইভাবে করলে হয় না। আমরা সরকারের প্রতি আস্থা রাখি, সরকারের প্রত্যেকবার সরকারের লোক আসে, আমরা কথাবার্তা শুনি বলি, কিন্তু এই ধরনের নিষ্ক্রিয়তা থাকলে আমরা সরকারের বিপক্ষে বলতে বাধ্য হয়ে যাচ্ছি। আমার নাম দেবব্রত স্বর্ণকার, বাড়ি জিতুটোলা। কি অবস্থা আপনাদের গ্রামে? আমাদের গ্রামে কমসে কম 50 মিটার দূর থেকে 50 থেকে 100 মিটার দূর থেকে গঙ্গা ভয়াবহ তাণ্ডব করেছে। এখানকার মোটামুটি 25টা ফ্যামিলি বাড়ি সমেত গঙ্গা গর্ভে, ইট, বাড়ি, দরজা, এমনকি খাওয়ারও কিছু বের করতে পারেনি এবং আমাদের জমি জায়গা সম্পূর্ণ চলে গেছে। এখানে প্রশাসনের দিক দিয়ে কোনো আশ্বাস দিতে এখন পর্যন্ত কেউ আসেনি। হ্যাঁ, এর আগেই এসেছিল, অনেক কিছু বলে গেছে, বস্তা কি অমুক কি ধমুক, কিন্তু গঙ্গা বাঁধার জন্য কোনো স্টেপ লাইনি। কোনো কাজ হচ্ছে না এখানে কোনো কাজ হচ্ছে না। উজানের দিকে বস্তা বালি কিছুটা দিয়েছে, কিন্তু তাতে কোনো এই আমাদের গঙ্গা নদীর কোনো ভাঙনটা থামছে না কোনো হালতে। আপনার বাড়ি কি চলে গেছে গঙ্গাতে? হ্যাঁ, আমার বাড়ি সম্পূর্ণ, 2টো বাড়ি 3টো বাড়ি, জানলা কপাট সমেত, খাওয়া দাওয়ার সব সমেত আজকেই গেল। এইভাবে ভাঙন চললে কতটা এরকম ভাঙন চললে আশা করি যে মোটামুটি 100 কোটির উপরে খরচ হবে, বা বাড়ি ঘরের সামান এবং এখানকার মানুষ যে আছে আর কোথাও কোনো আশ্রয় নিতে পারেনি, গরিব শ্রেণীর মানুষ আছে। হ্যাঁ, সেখানে যদি আমাদেরকে সরকার কোথাও জমি দেয় বা কোথাও থাকে রাখার ব্যবস্থা করে, সেটা আমরা সরকারের কাছে আবেদন করছি যে না, আমাদের কথাটা শুনে আমাদের কথাটা সরকারের কানে পৌঁছায়। হ্যাঁ, সকাল থেকে প্রশাসনের কেউ ছিল না। আমাদের স্থানীয় ফাঁড়ির ইনভেস্টিগেশন সেন্টারের আইসি এখানে ঘোরাঘুরি করে দেখছিলেন। আমরা চাইছি সরকার আমাদের ব্যবস্থা করুক, আমাদের জমি জায়গা থাকার ব্যবস্থা করে দিক, বাড়ি তৈরি করে দিক, খাওয়ার ব্যবস্থা করে দিক। আমরা যেরকম আগে পুনরায় যে অবস্থায় ছিলাম সেই রকম অবস্থা এখানকার পাবলিকের করুক। সরকার তো বলছে এবার কোনো স্থায়ী কোনো কাজ হবে না, এমনি নর্মাল কাজ হবে, স্থায়ী সমাধান হবে না এবছর, যা হবে নেক্সট বছর হবে। তো সরকার গঙ্গার যদি স্থায়ী কাজ এবার না হয় তো মানুষটির ব্যবস্থাটা করুক, পরিবারের বাঁচানোর ব্যবস্থাটা করুক। কোথায় থাকবে, কি করবে, সে স্থায়ী ও কবে করবে সরকার, না করবে সরকারের ব্যাপার। আমরা তো বলছি যে আজকে থেকেই করুক, কিন্তু যখন পারবে না তো আমাদের সম্পূর্ণ যেভাবে মানুষের মতো একটু দুদানা করে খেতে পারি সেটা ব্যবস্থা সরকার করে দিক। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সঞ্জয় পোদ্দার, বাড়ি কোথায় ছিল? বাড়ি জিতুটোলা। এই এখন যে নদী ভাঙছেন এই যে সামনে, এটাই আমাদের বাড়ি।